সুধী ছাত্রছাত্রী বৃন্দ, আজকে হচ্ছে 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস। আমরা জানি 1950 সালের 25শে জানুয়ারি ভারতীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল এবং সেই নির্বাচন কমিশন গঠন করার পর আমরা ভারতীয় প্রত্যেক নাগরিক আমরা ভোটাধিকারের ক্ষমতাটি পাই এবং সেই সময় পর হতেই আমরা ভোটার তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করতেছি এবং এখনো করে যাচ্ছি। কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে 2011 সালের আগ মুহূর্ত পর্যন্ত দেখা যায় যে ভারতের অনেক নাগরিক যারা এখনো পর্যন্ত 18 বছরের উপরে বয়স, কিন্তু তারা ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করেনি এবং অনেক মানুষ যাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত আছে কিন্তু তারা ভোট গ্রহণ করেনি। এই সমস্ত কিছু যখন চর্চার মধ্যে আসে তখন ভারতের স্বনামধন্য প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং 2011 সালে ক্যাবিনেট কমিটির একটি বৈঠক করেন এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে প্রতি বছর 25 জানুয়ারি সেই তারিখটাকে জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হবে এবং সেই দিন এক একটা প্রতিশ্রুতি, এক একটি থিম, এক একটি উদ্দেশ্য মানুষের সামনে রাখা হবে এবং সেই উদ্দেশ্যটাকে সামনে রেখেই অগ্রসর হবে। সেই হিসাবে 2011 সাল থেকে প্রতি বছর এই জানুয়ারি মাস, সেই জানুয়ারিতেই আমরা এই জাতীয় ভোটার দিবস পালন করে আসছি। আজকে 15তম জাতীয় ভোটার দিবস এবং সেই ভোটার দিবসে আমরা আমাদেরকে সচেতন করে গড়ে তুলতে হবে। আমরা জানি যে একজন মানুষ যখন তার বয়স 18 বছর হয়ে যায় তখন সে ভোটাধিকারের ক্ষমতা লাভ করে। তাই আমরা যাদের বয়স 18 বছর হয়ে যায় সঙ্গে সঙ্গে তার প্রয়োজন সে ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা। কিন্তু দেখা গেছে যে 2011 সালের আগ মুহূর্তে প্রায় 18 বছর বয়সের যারা যুবক বা যুবতী তারা সেই বিষয়ে আগ্রহ তেমন দেখাচ্ছে না, অনেক পিছিয়ে রয়েছে। সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে প্রত্যেক মানুষ, প্রত্যেক লোক যাতে ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করে। শুধু তাই নয়, শুধু যে ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করব সেটা নয়, তারপরে আমি যেহেতু আমার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ফেলেছি, আমি একজন ভোটাধিকার হিসাবে নিযুক্ত হয়েছি, আমার মত প্রকাশ করা ক্ষমতা হয়েছে, তাই আমি নির্বাচন যখন আসে তখন নির্বিঘ্নে আমার সেই অধিকারটাকে আমি প্রয়োগ করব, সেই সংকল্পটাও যাতে এই দিন নেওয়া হয় সেজন্য এই কর্মসূচি এবং সেই কর্মসূচিকে
কে হাতে নিয়ে নির্বাচন কমিশন এবং ভারত সরকার সফলভাবে অগ্রসর হচ্ছে, যার আমরা একটু আভাস পেয়েছি 2024 সালের লোকসভা নির্বাচনে, যেখানে দেখা গেছে যে ভারতবর্ষের জনগণ প্রায় 65% অধিক জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। বিভিন্ন জাতি, বিভিন্ন জনজাতি, বিভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এমনকি আমরা দেখেছি বিভিন্ন জাতি, বিভিন্ন জনজাতি, বিভিন্ন গোষ্ঠীর মানুষ তারা ভোটার তালিকায় তাদের নাম সন্নিবিষ্ট করেছে। তাই আমরা মনে করি যে সেটা অনেক পার্সেন্ট সফল হয়েছে এবং আমরা আশা রাখি আগামীতে আরো সফল হওয়ার জন্য। এবং ভারত সরকার এ নিয়ে বিভিন্ন চিন্তা তারা করে, তারা মিশন স্থির করেছে যাতে আগামীতে 1 কোটি মানুষ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়। 2025 সালের সেই মিশন যাতে 1 কোটি মানুষ ভারতবর্ষের ভোটার তালিকায় সংযুক্ত হতে পারে এবং 90% মানুষ যাতে তাদের ভোট দানটা করতে পারে নির্বিঘ্নে। সেই জন্য এই বছর যে অভিযান রাখা হয়েছে সেটা হচ্ছে ভোট দেওয়ার মতো কিছুই নয়, আমি নিশ্চিত ভোট দেব। ভোট দেওয়ার মতো কিছুই নয়, আমি নিশ্চিত ভোট দেব। ভোটের গুরুত্ব নির্বাচনে অংশগ্রহণে গর্ব করার জন্য, ভোট এর গুরুত্ব এবং নির্বাচনী অংশগ্রহণের জন্য আমরা সেই মিশন চালিয়ে যাব। আমরা যাতে আমাদের মৌলিক অধিকারকে প্রয়োগ করতে পারি। আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করতে হলে আমরা জানি যে আমাদের মূল্যবান ভোটের প্রয়োজন এবং সেটাকে এই হেতু আমরা একটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি। আমাদের স্বাধীনতা আমরা অক্ষুণ্ণ রাখবো এবং সেটাকে রাখতে হলে আমাদের মত প্রকাশ করার খুবই প্রয়োজন এবং সেই হেতু আমরা আমাদের মত প্রকাশ করব। আমরা মত প্রকাশ করব, আমরা ভোটদান প্রক্রিয়ায় সাহসিকতার সহিত যাব। আমরা একটা সমৃদ্ধশালী শক্তিশালী দেশ গঠন করতে এগিয়ে আসব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই আমরা এক এবং ঐক্যবদ্ধ হয়ে ভোট গ্রহণে আমরা যাব। ভোটার তালিকায় আমাদের নাম নথিভুক্ত করব। সেই প্রতিশ্রুতি নিয়ে আজকের এই দিবস, সেই দিবসে আমরা সজাগতা হওয়া খুবই প্রয়োজন। সেই বলে আমি আজকের এই দিনের সামান্যটুকু আলোকপাত করে এখানেই আমার বক্তব্য সমাপ্ত করলাম। জয় হিন্দ।